তো গাইস, আমি একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, মানে দেবকে নিয়ে। যে একটা সময় তো দেব পাগলু, রংবাজ, পাগলু টু, বলো না তুমি আমার, ইয়েস, সে নানান সিনেমা করেছে যেগুলো কমার্শিয়ালি বেশ সাকসেসফুল, ভালো বক্স অফিস এনে দিয়েছিল। বাট আমি চিন্তা ভাবনা করছিলাম, যদি এই সিনেমাগুলো লাইক এই ধরনের সিনেমা, লাইক ধরো দেব দেব আবারও পাগলুর কোনো 3-4 বার করলো, কোনো একটা পার্ট বার করলো, সেই রকমেরই বানিয়ে বার করলো, যেমনটা কি আজ থেকে 10 বছর আগে হতো। কতকটা সেই ধরনেরই, কতকটা সেইভাবেই হয়তো সে সিনেমাটাকে ট্রিট করলো। তো সিনেমাটা কি আদৌ চলবে? দেখো, এখানে আমরা যুক্তি দিয়ে বলতেই পারি যে হ্যাঁ, একটা নস্টালজিয়া ফ্যাক্টের কারণে, কারণ পাগলু হচ্ছে কাল্ট ফিল্ম, ইউনো, মাস ফিল্মের মধ্যে মাস কমেডি আলাদাই ফিল্ম ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে একটা নস্টালজিক ফ্যাক্ট কিন্তু কাজ করবে। ইয়েস, সেই জিনিসটা কিন্তু কাজ করবে। অনেকেই কিন্তু পাগলুকে যদি আজ সেইভাবে, সেই ধরনেরই কনসেপ্টে বানিয়ে আজ রিলিজ করে, লাইক পাগলু 3-4 যদি রিলিজ করে, চলবে কিন্তু ভাই, ফিল্মগুলো কিন্তু বিজনেস করবে। ওখানে হয়তো আমরা দেবকে ওই রকমই একটু ওই লেভেলের ক্যারেক্টারই হয়তো পেতে পারি। ধরো ওই ওই রকমই বানানো, লাইক একটা ফটকা ফটকা ছেলে হচ্ছে ক্যারেক্টারটা, তো কতকটা মানে খুবই খুবই চাইল্ডিশ ক্যারেক্টার, খুব তো ম্যাচিওর ক্যারেক্টার ছিল না। যে সিনেমাগুলো আজ দেব করছে সেই ধরনের ক্যারেক্টারটা সেটা না। পাগলু ক্যারেক্টারটা খুবই একটা ফটকা ছেলে বলতে পারো। হ্যাঁ, আমি ফটকা কথাটা ইউজ করছি কারণ আমি ঠিক শব্দ পাচ্ছি না কী বলবো, বাট একটু বোঝার চেষ্টা করো। তো সেরকমই একটা ক্যারেক্টার নিয়ে যদি দেব পাগলু 3-4 করে রিলিজ করে আজকের দিনে, ফিল্মটা কি চলবে? অবশ্যই চলবে। যদি সেই নস্টালজিক ফ্যাক্টটা কাজ করে, অবশ্যই চলবে। দেবের বেশ কিছু ফ্যান আছে, হার্ডকোর ফ্যান আছে, যারা দেবকে সেই রূপে আবারও পেতে চায়। নট নট এভরি ওয়ান, বাট হ্যাঁ, কিছু ফ্যান কিন্তু আছে যারা দেবের এই সিনেমাটাকে হিট করিয়ে দেবে। বক্স অফিসে অন্তত এই সিনেমার যে বাজেটের ঊর্ধ্বে বক্স অফিস এনে দিতে সাহায্য করবে, এটুকু আমি জানি ভাই। আর যদি হ্যাঁ, গান কিন্তু খুব ম্যাটার করে। গান কিন্তু ভাই আজকের মতো ওই সিম্পল সোফিস্টিকেটেড এরকম বানালে হবে না, সেরকমই বানাতে হবে যেমন পাগলুতে ছিল, পাগলু 2-এতে ছিল। পাগলু পাগলু, ও মাই পাগলু, এই ধরনের গান কিন্তু রাখতে হবে। তা নাহলে কিন্তু ভাই পাবলিক কানেক্ট করতে পারবে না। কারণ সেই ধরনের সিনেমাগুলো যে পাবলিক পছন্দ করতো, তারা কিন্তু আজও পছন্দ করবে। একটা নস্টালজিক ফ্যাক্ট আছে না, একটা নস্টালজিয়া কাজ করবে, তাই না? দেবকে আবার সেই রকম চরিত্রে পাওয়া, এটা তো ভাই সচরাচর হয় না। আর দেব করবেও না, আই থিঙ্ক। যদি করে, পাবলিক কিন্তু গিলে খাবে, এটুকু আমি জানি, খাবে ভাই। দেখো, পাগলু, রংবাজ, এই সিনেমাগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, দেন বলো না তুমি আমার, ভাই ভাই কুটকার নস্টালজিয়া ফ্যাক্টর আছে, কুটকার ভরে আছে। তো অনেকেই যাবে তাদের ইয়াদে, ইউনো, তাদের স্মৃতিগুলোকে তাজা করতে অবশ্যই যাবে তারা থিয়েটারে এই সিনেমাগুলো দেখতে। হ্যাঁ, হয়তো দেবের অনেক ফ্যানরা হয়তো হতাশ হবে, যারা এই সিরিয়াল টাইপ অফ সিনেমাকে ভালোবেসে ফেলেছে, বা সে যে একটা ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করে ফেলেছে, ফ্যামিলি অডিয়েন্সদের জন্য যে মুভি বানিয়ে একটা সেপারেট ফ্যান বেস বানিয়ে ফেলেছে, তারা হয়তো একটু দেবকে অন্য নজরে দেখবে। মানে আগে যেমন দেবকে নিয়ে তারা একটু হাসাহাসি করতো, অত সিরিয়াসলি নিত না তাকে, হয়তো আবারও তারা তাকে ইগনোর করতে চেষ্টা করবে বা শুরু করে দেবে। বাট এই পাগলু 3-4 যদি আনে দেব, চলবে, কিন্তু চলবে না তা না, কিন্তু চলবে অবশ্যই। মোটামুটি কমসে কম 6 থেকে 8 কোটি বিজনেস তো বেঁধে রেখে দাও, হবেই হতেই হবে। তো এটা ছিল আমার মতামত। কারণ একটা, আমি বলছি না ভাই, এই যে 2-3টা ফিল্ম আছে না, এগুলো অন্য লেভেলের ফিল্ম। ইভেন পরাঞ্জয় জলিয়ারে, এই সিনেমাগুলো আলাদা লেভেলেরই ফ্যান বেস আছে। সেই ফ্যান বেসের যদি 50%ও দেখতে চলে যায় সিনেমাগুলো, এই সিনেমাকে সাকসেসফুল হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যদিও দেবের এখন বয়স হয়েছে, সে ম্যাচিওর হয়ে গেছে, সে আর সেই বয়সটার মধ্যে নেই যে এই এই ধরনের রোলগুলো সে
পুল আপ করতে পারবে বলে। বাট তবুও যদি দেব চেষ্টা করে যদি একটা ফিল্ম এরকম বানিয়ে ফেলে, চলবে না তা কিন্তু না, ভালো চলবে, অডিয়েন্স গিলে খাবে। ভাই পাগলুর যে কটা গান আছে, বা দুজনে বলো, পরাণ যায় জলিয়ারে বলো, চ্যালেঞ্জ বলো না তুমি আমারের বলো, এই গানগুলো ভাই কী লেভেলের ফ্যান বেস। ইভেন আজও এই গানগুলো চললে সব গান, বাকি গান ছুঁড়ে ফেলে দিয়ে এই গানগুলো লোক শোনে। জাস্ট ইম্যাজিন যে কী লেভেলের নস্টালজিয়া ফ্যাক্ট কাজ করে, জাস্ট ইম্যাজিন। যদি হয় মন্দ হবে না, বাট আই ডোন্ট থিঙ্ক যে দেব এটা করবে, আমার মনে হয় করবে না। আর একটা পেয়ারিংয়েরও তো ব্যাপার আছে, কোয়েল, শুভশ্রী, দেন তোমার শ্রাবন্তী, পেয়ারিংয়ের তো একটা ব্যাপার থাকেই, একটা কাপল, একটা জুটির ব্যাপার তো থাকেই, সেটা তো অবশ্যই রয়ে যাচ্ছে। বাট আমি জাস্ট ইম্যাজিন করতে বলছি, এটা যে সত্যিকারে যে ঘটে যাবে তা তো না, জাস্ট ইম্যাজিন করো আর খুশি হয়ে যাও, দ্যাটস ইট। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।